আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি কিচেন রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো রোস্ট। আর এই রোস্টটা আমি আজকে খুবই ইজি উপায়ে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি করেছি। আজকে টক দই ছাড়াই আমি এই রোস্টটা তৈরি করব। তবে এইভাবে টক দই তৈরি করে নিলে ঘরোয়া ভাবে আপনার এই রোস্টটা একদমই টক টক হবে না, আর খেতে অনেক মজাদার হয়। প্রথমে আমি এখানে জাল করা গরুর দুধেতে 2 চামচের মতো লেবুর রস অ্যাড করে আমি এটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। দেখবেন এটা সুন্দর করে টক দইয়ের মতো ফ্লেভার হবে। অনেক সময় দেখা যায় রোস্টটা কিছুক্ষণ রেস্টে রাখতে সেটা টক টক হয়ে যায় বা গন্ধ হয়ে যায়। এইভাবে অ্যাড করলে কিন্তু আপনার রোস্টটা অনেক পারফেক্ট থাকে আর ফ্লেভারটা অনেক পারফেক্ট হয়। রোস্ট তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ থেকে মতো সয়াবিন তেল, আর অবশ্যই প্রথমে এলাচি, দারচিনি, তেজপাতা একটু তেলে ভেজে নেবার পরে 1 কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। আর এই পেঁয়াজ কুচিটা আগে একটু ফ্রাই করে নেবার পরে আরো 1 কাপের মধ্যে আমি এখানে পেঁয়াজ বাটা অ্যাড করব। কারণ পেঁয়াজ কুচিটা এখানে একটু ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই পেঁয়াজগুলো আগে ভালো করে ভেজে নিতে হবে, তারপরে এখানে কিন্তু মশলা অ্যাড করে দিতে হবে। প্রথমে আমি আদা রসুন বাটা ইউজ করেছি আর কাঁচামরিচ, আর কাঁচামরিচটাও দিলে সাথে সাথে এটা সুন্দর ঝাল একটা ফ্লেভার মশলার সাথে ছড়িয়ে যাবে। আর এখন আমি এখানে ইউজ করব 1 চামচের মতো ধনে গুঁড়া আর 1 চামচের মতো মরিচ গুঁড়া। আমি এই মশলাটা এখন প্রথমে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। যেহেতু এখানে আদা রসুন বাটা আছে সেই জন্য আমি একটু পানি অ্যাড করে আমি মশলাটা কষিয়ে নেব। আর এই রান্নাটা করার জন্য কিন্তু নন স্টপ নাড়াচাড়া করতে হবে। আর রোস্টের জন্য আমি এখানে রেখেছিলাম 1 কাপের মতো বাদাম বাটা, কাঠবাদাম, কাজু বাদাম আর হচ্ছে চীনা বাদামটাকে আমি বেটে ব্লেন্ড করে নিয়েছি। আর এই বাদামটাও অ্যাড করে কিন্তু আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি, যাতে এটার মধ্যেও যাতে একটা কাঁচা কাঁচা কালচে ভাবটা চলে যায়। আর তখনই আমি এখানে টক দই রেডি করেছিলাম ঘরোয়াভাবে, সেটাকে ইউজ করে দিলাম। এখানে দুধটাকে আমি যেহেতু একটু লেবু দিয়ে অ্যাড করেছি সেজন্য কিন্তু এটা থেকে কোনো টক ফ্লেভার আসবে না, পারফেক্ট কালার আর পারফেক্ট গ্রেভি চলে আসবে। অলমোস্ট কষানো হয়ে গেছে। এখন আমি এখানে 3-4টা আলু বখারা আর টমেটো সস ইউজ করেছি। টমেটো সসটা একটু 4 থেকে 5 চামচের মতো ইউজ করার পরে আমি একটু ভালো করে এখন মশলাটা আরেকটু কষিয়ে নিচ্ছি। আর কষানোটা তখনই হবে যখন দেখবেন যে এটা একটু ছাড়া ছাড়া ভাব হয়ে গেছে, মানে এটা থেকে তেল ছেড়ে দিয়েছে, ঠিক তখন এখানে রোস্টের জন্য মাংসগুলো দিয়ে দিবেন। রোস্টের এই মশলা ছাড়াই আমি আজকে রোস্ট তৈরি করেছি। আমার কাছে মনে হয়েছে আজকের রেসিপিটা একদম মনে হলো যে একদম হাইজিনিক উপায়, মানে কোন প্রকারই ভেজাল মনে হয়নি, এত মজাদার হয়েছিল। সত্যি বলতে আমি কিছু কিছু উপকরণগুলো একটু চেঞ্জ করে দিলে কিন্তু রান্নার ফ্লেভারটাও অনেকটা ভালো আসে। আর এখন এই মাংসটাকে কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেবার পরে আমি এখানে 1 কাপের মতো গরুর দুধ ইউজ করেছি আর 1 কাপের মতো গরম পানি ইউজ করেছি। আপনারা চাইলে এখানে 2 কাপই গরম পানি অথবা 2 কাপই গরম দুধ ইউজ করতে পারেন। এখন বলতে গেলে মার্কেটে প্রচুর ভেজাল খাবার পাওয়া যায়, সেই ভেজাল থেকে মুক্ত হওয়ার জন্য আজকে আমি এই রেসিপিটা ট্রাই করেছি। বাসার ছোট বাচ্চারা অনেক সময় খেতে চায়, সেই জন্যই আজকে রেসিপিটা রেডি করে দিয়েছি। তবে এইটা থেকে সুন্দর ফ্লেভার আসবে কিন্তু কেওড়া জল আর গোলাপ জল দিবেন 1 চামচের মতো। আর এখানে আমি যে এই মশলাটা ইউজ করেছি এটা হচ্ছে শাহি গুঁড়া মশলা। এই মশলাটার মধ্যে সব রকমের মশলা অ্যাড করা থাকে, গরম মশলা, দারচিনি, এলাচি, শাহি জিরা, পোস্তদানা, মানে সব কিছু থাকে। রান্নার অলমোস্ট শেষের দিকে আমি এখানে ইউজ করে নিয়েছি কিছু কিশমিশ আর অবশ্যই বেরেস্তা। আর বেরেস্তাটা রোস্টে অ্যাড করলে এটা থেকে সুন্দর পারফেক্ট একটা ফ্লেভার আসে। একটু বেশি করে বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন। আর আমি এখানে 2-3 ধাপে মিক্স করে নিয়েছি। প্রথম ধাপে দেওয়ার পরে আমি একটু রোস্টের সাথে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে 1 চামচের মতো একটু চিনিও অ্যাড করব। বেরেস্তা তারপর আরেকটু দিয়ে তারপরে সুন্দর করে এটাকে দমে রেখে দিবেন। আর সার্ভ করার আগে অবশ্যই এটাকে ঢাকুন ততক্ষণ পর্যন্ত ঢেকে রাখবেন। এখন জাস্ট এটার ফ্লেভারটা আরেকটু ভালো আনার জন্য অবশ্যই এখানে 2 চামচের মতো ঘি অ্যাড করে দিব আর 1-2টা কাঁচামরিচ ভেঙে এটা দমে রেখে দিবেন সার্ভ করার আগ পর্যন্ত। আজকের এই রেসিপিটা আমার মনে হয় সবার কাছে খুবই ভালো লেগেছে। অল্প কিছু উপকরণে ঝটপট করে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। ঈদ যেহেতু সামনে, এই রেসিপিটা অবশ্যই এইভাবে তৈরি করে দেখবেন। আশা করছি এই রেসিপি সবার অনেক ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।